ত্রিভুজগুলোকে ভাগ করো তারা স্থূলকোণী ত্রিভুজ কিনা। তাহলে বলা যায় একটি স্থূলকোণী ত্রিভুজ হলো যার একটি কোণ স্থূলকোণী অথবা যার একটি কোণ 90 ডিগ্রি এর চেয়ে বড়। তাহলে এটা মোটামুটিভাবে পরিষ্কার যে এটির কোনো স্থূলকোণ নেই। এটি একটি 90 ডিগ্রি কোণ এবং এগুলো 90 ডিগ্রির চেয়ে কম হতে যাচ্ছে, তাহলে এটা স্থূলকোণ নয়। এখানে যেটি আছে তাকালে দেখা যাবে, তুমি দেখতে পাবে যে সবগুলোই 90 ডিগ্রির চেয়ে কম, তাহলে আমি এটাকে স্থূলকোণ ধরলাম না। কোণ জে কে এল কে দেখতে 90 ডিগ্রির চেয়ে বড় মনে হচ্ছে এবং আমরা ধারণা করতে পারি যে এটা স্কেলের সাহায্যে অঙ্কন করা হয়েছে, তাই এটাকে আমরা আমাদের ধারণা দিয়েও আয়ত্ত করতে পারি। তাই আমি এটি বলতে পারি যে এটা স্থূলকোণী এবং কোণ বিএসি কেও দেখতে 90 ডিগ্রির চেয়ে বড় মনে হচ্ছে, তাহলে এটি একটি স্থূলকোণ ছিল। তাই আমি এখন এই স্থূলকোণকে একেবারেই আলাদা করে রাখব। তাহলে আমাদের কাছে দুটি নয়, হ্যাঁ দুটি স্থূলকোণ আছে। আমাদের উত্তরের দিকে তাকাও। চলো তাহলে আরো কয়েকটা এর মতো করি। নিম্নের কোনটি পিআইজি এর সঠিক ব্যাখ্যা? অথবা বলতে পারি পিআইজি ত্রিভুজের। সবগুলোকে নির্দিষ্ট করে ফেলবো আমরা। পিআইজি হলো সমবাহু, তবে এটা সঠিক নয়। সমবাহু হতে হলে সব বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি বাহু 7 কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য হলো 4, তাহলে এটা সঠিক নয়। পিআইজি ত্রিভুজের দুটি সমান বাহু আছে। আচ্ছা, আমরা এখানে যেটি দেখছি এই দুটি কোণ হলো 74 ডিগ্রি, তাহলে এটি ঠিক। ত্রিভুজ পিআইজি হলো একটি স্থূলকোণী ত্রিভুজ। তবে বলা যায় স্থূলকোণী ত্রিভুজ হলো একটি ত্রিভুজ যার একটি কোণ হলো 90 ডিগ্রির চেয়ে বড়। এখানে কোনোটি 90 ডিগ্রির চেয়ে বড় নয়, এটাও ঠিক নয়। ত্রিভুজ পিআইজি এর 3টি সূক্ষ্মকোণ আছে, এটি সঠিক। এই সব কোণগুলো 90 ডিগ্রির চেয়ে ছোট। ত্রিভুজ পিআইজি এর একটি সমকোণ আছে, তাহলে এর কোনোটিই ঠিক 90 ডিগ্রি নয়, তাই এর কোনো সমকোণ নেই। তাহলে উত্তরটি দেখা যাক। চলো আরো একটি করি। এটা করতে বেশ মজাই লাগছে। নিম্নের ত্রিভুজগুলো সমবাহু কিনা তার উপর ভিত্তি করে ভাগ করো। সমবাহু হওয়ার জন্য সবগুলো বাহুকে সমান দৈর্ঘ্যের হতে হবে, তাহলে এটা সমবাহু। এটা এই বাহু দুটো অবশ্যই সমান দৈর্ঘ্যের নয়, এমনকি এই দুটো বাহুও সমান নয়। এটা অবশ্যই একটি বিষমবাহু ত্রিভুজ। এখানে আমাদের কাছে দুটো বাহু আছে যারা একই দৈর্ঘ্যের এবং তৃতীয়টি ভিন্ন। এটা সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে কিন্তু সমবাহু নয়। এবং এখানে সব বাহুই সমান দৈর্ঘ্যের, তাহলে এটি একটি সমবাহু ত্রিভুজ এবং আমরা সঠিক।